বন্ধুরা এই মুহূর্তে একেবারে একটি গুরুত্বপূর্ণ আপডেট। গৃহহীনদের বাড়ি কোথায়? বন্ধুরা আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দিচ্ছে না কেন্দ্র। বন্ধুরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের কিন্তু দাবি তুলে বড়সড় কিন্তু তোপ দাগলেন। বন্ধুরা এ নিয়ে বড়সড় আপডেট উঠে এসেছে। আপনারা কম বেশি প্রত্যেককেই জেনে গিয়েছেন, বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে আর সেখান থেকেই বড় তোপ দিকে উঠলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাঞ্ছনা নিয়ে কি জানাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি। বন্ধুরা লাইভ বলা রয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি আপডেট লেখা রয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে বাংলার সঙ্গে লাগাতার বাঞ্ছনা চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, 100 দিনের কাজের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা কিংবা স্বাস্থ্য ও শিক্ষা খাতের টাকাও আটকে রেখেছে কেন্দ্র। বন্ধুরা বুধবার লোকসভায় দাঁড়িয়ে বাংলার বাঞ্ছনার প্রতিবাদে সওয়াল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত 3 বছর লাগাতার যে ছবিটি দেখা গিয়েছে বন্ধুরা তা হলো গদ্দার অধিকারিকা সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি নেতারা বারবার দিল্লিতে গিয়ে বাংলার কেন্দ্রের বরাদ্দ বন্ধ করে দেওয়া হোক বলে আওয়াজ তুলেছেন, আর কেন্দ্র বাংলার জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে তাদের কথা শুনে। বন্ধুরা এখানে বলা রয়েছে অন্তত 334টি কেন্দ্র টিম পাঠিয়েও কোনো দুর্নীতি প্রমাণ পায়নি। প্রতিহিংসা করে বাংলাকে বাঞ্ছনা করা হয়েছে। বন্ধুরা এখনো চলছে সেই বাঞ্ছনা। বন্ধুরা এখানে পরিষ্কার বলা রয়েছে, অভিষেক বলেন কেন্দ্রের এই নির্মম বাঞ্ছনার জেরে বাংলায় 50 লক্ষেরও বেশি শ্রমিক তথা প্রান্তিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বন্ধুরা রোজগার গ্যারান্টি যোজনার আওতায় নতুন কাজ তারা পাচ্ছে না। বন্ধুরা অভিষেক বলেন গত 3 বছরে 334টি কেন্দ্রীয় টিম বাংলার প্রকল্পের সমীক্ষা করতে গিয়েছিল। তারা যেসব প্রশ্ন তুলেছে বারবার তার অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআর প্রস্তাবিত করে দেওয়া হয়েছে। বাংলার নেতারা দিল্লি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, দিল্লিতে আন্দোলন করেছে। বন্ধুরা আন্দোলন থামাতে মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তুলে দেওয়া হয়েছে, কিন্তু বাংলা তার বরাদ্দ পায়নি। এর জবাব দিক কেন্দ্র। বন্ধুরা অভিষেক বলেন 20,000 কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা করেছে সরকার, কিন্তু দরিদ্র গৃহহীনদের জন্য কি করেছে? আবাস যোজনার টাকা দিচ্ছে না, দরিদ্র মানুষের সঙ্গে বাঞ্ছনা করা হচ্ছে। বাংলা বিরোধী অবস্থান সরকারের। বাংলার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে, অপমান করা হয়েছে। বাংলার সংস্কৃতিকে, বাংলাকে বদনাম করতে লাগাতার ষড়যন্ত্র হয়েছে। বন্ধুরা রাজনৈতিক লড়াইয়ে পেয়ে না উঠে দরিদ্র মানুষের রুটি কাপড়া মাখান কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুরা এখানে পরিষ্কার লেখা রয়েছে বাংলার জন্য বরাদ্দের প্রশ্ন কেন্দ্রকে তুলোধনা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিশানা সরাসরি তার চ্যালেঞ্জ 2021 সালের বিধানসভা ভোটে বাংলায় নির্লজ্জভাবে বিজেপি হেরে যাওয়ার পর কয় পয়সা বা কত টাকা বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানা কেন্দ্র। বন্ধুরা বলা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বুধবার রাজ্যসভায় বলেন কেন্দ্র বাংলা প্রকল্পের জন্য গত 10 বছরে যে টাকা বরাদ্দ করেছে তা বাস্তবায়নে ফেল করেছে রাজ্য। আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, শ্বেতপত্র প্রকাশ করে জানান 21-এর বিজেপির হারার পর বাংলার জন্য কত টাকা বরাদ্দ করেছেন। তারপর তার কটক্ষ নিজেদের কাছে কাগজ নেই আর গোটা দেশে কাছে সিএএ নামে কাগজ চাইছে। বন্ধুরা অভিষেকের তথ্য পুনঃসংখ্যা তুলে ধরে জানান গত 3 বছরে বাংলাকে 100 দিনের কাজ প্রকল্পে 1 টাকাও দেওয়া হয়নি। উল্টে 59 লক্ষ শ্রমিকের মজুরি বাবদ কেন্দ্রের কাছে 6,913 কোটি টাকা বকেয়া পাওয়া রয়েছে রাজ্যের। 11,36,000 পরিবারের মাথার উপর ছাদ থেকে বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে 2021, 2022, 2022-23 এবং 2023-24 আর্থিক বছরে 8,140 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। জাতীয় স্বাস্থ্য মিশন খাতে আরও 800 কোটি টাকা আটকে রেখেছে। সরাসরি দেখতে পারলেন সংসদ ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সকল বিষয় কিন্তু সোচ্চার হয়েছেন। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।